আমার বড় ছেলের সাথে আমার বান্ধবীর মেয়ে বিয়ে দিলাম, কিন্তু বিয়ের রাতে আমার ছেলেটা ওর বউকে ডিভোর্স দিয়ে দেয়। আমি এর জন্য ছেলের উপর রাগ করে ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। আর মেয়েটার সাথে আমার দ্বিতীয় ছেলে বিয়ে দিলাম। বিয়ের দিন রাতে সেও তাকে ডিভোর্স দিল। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি জোর করে মেয়েটাকে আমার তৃতীয় ছেলের সাথে বিয়ে দিলাম। সেদিন আমি নিজেই বর সেজে বাসর ঘরে বসেছিলাম। আমি যখনই বাসর ঘরে ঢুকলাম, সেটা যা দেখতে পেলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেছিল। কারণ ওই মেয়েটা তো আমি সীমা, আমি পেশায় একজন ডাক্তার। আমার তো ভোর বেলায় হাঁটতে যাওয়ার অভ্যাস ছিল। এদিকে আমার শাশুড়ি আমার সাথে হাঁটতে যেত, কিন্তু শাশুড়ির সাথে যখন হাঁটতে যেতাম 10 মিনিট পর সেও রাস্তা বদল করে কোথাও একটা চলে যেত, 1 ঘন্টা পর আবার ফিরে আসতো। আমার শাশুড়ি সবসময় অন্যমনস্ক থাকতেন। আমি সবসময় চাইতাম যে উনার মনের কথা শুনি, কিন্তু উনি আমাকে কিছুই শেয়ার করতেন না। একদিন হাসপাতাল থেকে ডিউটি করে বাড়ি ফেরার সময় একটা জেলখানার সামনে আমার শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি তার কাছে এগোবো, তখনই দেখলাম উনি ভিতরে ঢুকে গেলেন। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, উনি বলল এই জেঠিমা তো প্রায় এখানে আসেন। আমি তো সেখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। এরপর উনি আসলেন। আমি তাকে নম্রভাবে বললাম, মা আপনি এখানে কেন আসেন? তখন উনি আমাকে বলল, চলো আমার সাথে ঘরে চলো। এরপর বাড়িতে গেলাম। বাড়িতে গেলে উনি আমাকে ওনার জীবনের গল্প শোনালেন। উনি বলতে লাগলেন, আমার বিয়ে হয়েছে অনেক বড় পরিবারে, আর বিয়ের পর আমার 4টা ছেলে সন্তান হয়। সে কারণে ওই পরিবারে সবাই আমাকে অনেক মূল্যায়ন করতো। আমার ছোট ছেলে বয়স যখন 1 বছর, তখন আমার স্বামী মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পর তার ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সবকিছু আমি নিজেই সামলাতাম। এরপর আমার বড় ছেলে বয়স যখন 20 বছর হয়, তখন আমার প্রাণের প্রিয় পছন্দের বান্ধবী তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমার বান্ধবীর আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তার মেয়ে রিমাকে আমি আমার কাছেই রেখে দিই। এরপর মাঝে মাঝে ওকে আমি আর্থিকভাবে সাহায্যও করি। একদিন আমার বান্ধবী আমাকে বলল, তুমি আমার মেয়ে রিমাকে যেহেতু এতই ভালোবাসো, তাহলে তুমি তাকে নিজের করে নাও না কেন? তখন আমি তাকে একটু অবাক হয়ে বললাম, কিভাবে? তখন সে বলতেছে, কেন, তোমার বড় ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও। আমিও রাজি হয়ে গেলাম, কারণ এরকম হাতে গড়া মেয়ে কোথায় পাবো বলেন তো। এর কিছুদিন পরই তাদের বিয়েও দিয়ে দিলাম। তাদেরকে তাদের বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমি কিছুক্ষণ হলো আমার রুমে বসে আছি। কিন্তু এর কিছুক্ষণ পরে আমার বড় ছেলের রুম থেকে চিৎকারের আওয়াজ পেলাম। হায় আল্লাহ, এ কি হয়ে গেল! দৌড়ে বড় ছেলের রুমের দিকে গেলাম। অতিথিরা সবাই অবাক হয়ে দেখতেছিল। গিয়ে দেখি আমার ছেলেটা সোফায় বসে আছে। রিমা ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি ঘরে যেতেই তখন আমার ছেলে আমাকে বলল, মা আমি রিমাকে ডিভোর্স দিয়ে দিছি। তার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আমি আমার ছেলেকে একটা চট দিয়ে বললাম, কি এমন ঘটনা ঘটেছে যে তুমি বিয়ের প্রথম রাতেই তোমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছ? তখনই আমার ছেলে রেগে গিয়ে বলতেছে, কেন মা, তুমি যা চেয়েছো সেটাই তো করলাম। আমি তো রেগে গিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। রিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তখন সে বলল সে নাকি কিছুই জানে না। আমি তো এটাই ভাবতে পারতেছি না যে আমার এরকম বোঝদার ছেলে কিভাবে এই কাজটা করতে পারলো। এরপর দিন আমার বান্ধবী আর তার স্বামী চিৎকার শুরু করে দিল বাড়িতে যে তারা এই ডিভোর্সি মেয়েকে নিয়ে কোথায় যাবে। তখনই রিমা তার বাবা মাকে বলল যে সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমিও তাকে নিজের মেয়ের মতো করে আমার কাছে রেখে দিলাম। এর কিছুদিন পরে আমার সবার ছোট যে ছেলেটা ছিল সে অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মারা যাওয়ার পর মনে হচ্ছিল আমার কোমরটাই যেন ভেঙে গেল। এই সময় রিমা আমার পাশে ছিল, ও আমাকে সবসময় সান্ত্বনা দিত। এরপর হঠাৎ আমার বান্ধবী এসে আমাকে আবার বলল আমি যেন রিমাকে আমার দ্বিতীয় ছেলের সাথে বিয়ে দিই। এই কথা শুনে আমি তো আমার একটু মনে মনে খুশি হলাম, আর দ্বিতীয় ছেলের কাছ থেকে ওর অনুমতি নিলাম। সেও বিয়েতে রাজি ছিল, আমার ছেলেটারও বিয়েতে ভালোই আগ্রহী ছিল। এরপর আমি তাদেরকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর আমি মনে মনে একটাই চিন্তা করতেছিলাম যে কখন না জানি কি হয়। আমার সন্দেহ ঠিক হলো। আমার দ্বিতীয় ছেলেটাও বাসর রাতে একইভাবে চিৎকার করে উঠলো। সেও রিমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি আমার ছেলের কাছে যখন জিজ্ঞাসা করলাম ডিভোর্স দেওয়ার কারণ কি, তখন সে কিছুই বলল না। সে নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তো হতবাক হয়ে গেলাম। সবাই বলতে লাগলো আমাদের পরিবারে হয়তো বা কোনো কুনজর লেগেছে, না হলে কিভাবে প্রত্যেকটা ছেলের সাথে এরকম হতে পারে। এবার আমার সন্দেহ হতে লাগলো আসলে দোষটা কার হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো, রিমা কিন্তু এবারও তার বাবা মার সাথে যায়নি, আমার সাথেই থেকে গেল। কিন্তু এবার রিমা ঘরে সবসময় দরজা লাগিয়ে থাকতো। একদিন আমি হাসপাতালে যাওয়ার সময় দেখলাম রাস্তায় আমার বড় ছেলে কোনো একটা মেয়ের সাথে রাগারাগি করতেছে। ভালো করে কাছ থেকে গিয়ে দেখলাম ওই মেয়েটা রিমা ছিল। এরপর মাঝে মাঝে দেখতাম রিমা বাইরে গিয়ে আমার 2 ছেলের সাথে দেখা করতো। ব্যাপারটা আমার নজরে আসতে লাগলো। ভাবতে লাগলাম যে আমার ছেলেরা তোকে ডিভোর্সই দিয়ে দিছে, তারপরও ওদের সাথে ওর কি কথা থাকতে পারে। এরপর মনে মনে একটা ছক কষলাম। একদিন রিমাকে ডেকে নিয়ে আমি বললাম, আমি আমার তৃতীয় ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। তখন রিমা হাসতে হাসতে বলল, ঠিক আছে, আপনি যা চান তাই হবে। এরপর তাদের বিয়ে দিয়ে দিলাম। কিন্তু সেদিন আমি ওদের রুমে লুকিয়েছিলাম খাটের নিচে। যখনই দেখলাম আমার ছেলে রুমে ঢুকলো, তখনই রিমা তাকে দেখে দাঁড়িয়ে গেল। রিমা আমার ছেলেকে দেখে বলতে লাগলো, দেখো তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট, আর এইদিকে তোমার মাও চায় যাতে আমি তোমার সাথে সংসার না করি। তোমার আগের 2 ভাই তোমার মায়ের কথা শুনেই আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তোমার মাও যে আমাকে ভালোবাসে সেটা শুধুমাত্র লোক দেখানো। ওর কথাগুলো শুনে আমি কাঁদতে লাগলাম। কিভাবে সে এইভাবে মিথ্যা কথাগুলো বলছে, আর কেনই বা এরকম মিথ্যা কথা বলে আমি তো বুঝতেই পারতেছিলাম না। আমি দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে রিমার গালে কষে একটা চড় মারলাম। মুহূর্তের মধ্যে আমার বান্ধবী কোথা থেকে এসে যেন হাজির হয়ে গেল। এরপর আমার বান্ধবী আর রিমা মিলে আমাকে আর আমার ছেলেকে হাত পা বেঁধে স্টোর রুমে ফেলে রাখে। 2 দিনের মতো আমরা সেখানে বন্দী ছিলাম। অনেক চেষ্টার পর আমরা মা ছেলে মিলে আমার হাতের বাঁধনটা খুলতে পারলাম। এরপর রিমা যেই আমাদের রুমে ঢুকলো, আমি স্টোর রুমে থাকা একটা বাঁশ দিয়ে ওর মাথায় আঘাত করি। এর কিছুক্ষণ পরই আমার বড় 2 ছেলে পুলিশ নিয়ে হাজির হয় সেখানে, আর ওইদিকে রিমা আর তার মাকে পুলিশে দেই।
আসলে আমার বান্ধবীর উদ্দেশ্য ছিল যে তারা এক এক করে আমার 3 ছেলের ডিভোর্স করাবে আর 3টা ছেলেকে বাড়ি ছাড়া করাবে, আর তখনই তারা আমার সকল সম্পত্তির মালিক হতে পারবে। রিমা তো ডিভোর্সের পর আমার ছেলেদের সাথে দেখা করে বলতো যে আমি নাকি কখনো আমার ছেলেদেরকে মেনে নিতাম না, আর এই ভয়ে আমার ছেলেরা আমার বাড়িতেও আসতো না। পুরো কাহিনী বলতে বলতে আমার শাশুড়ির নিঃশ্বাস যেন ভারী হতে লাগলো। আসলে আমার শাশুড়ি যে জেলখানায় যেত সেখানে রিমা আর তার বান্ধবীকে দেখতে যেত। আসলে তিনি রিমাকে তার মেয়ের মতো করেই ভালোবাসতো।